হ্যালো এভরিওয়ান, ভিডিওটা কিন্তু আমি শুরু করলাম আজকে বিকেলবেলা থেকে। বিকেলবেলা ছেলেদেরকে একটু টিফিন বানিয়ে দিলাম, ওরা খুব খেতে চেয়েছে, ওদের খিদে পেয়েছে, তার জন্য একটুখানি আলুর পরোটা ঘি দিয়ে সেঁকে একদম সুন্দর করে বানিয়ে দিলাম। আর আলু পরোটাটা ওরা এত ভালো খায়, আমার নিজেরও খুব ভালো লাগে খেতে। যাই হোক, বেশ একটু নরম নরমও হয় আর এত ভালো লাগে। দেখো, অনেক কটাই কিন্তু বানিয়েছিলাম, কর্তামশাইকেও দিয়েছিলাম। আর এনারা দুজন বসে বসে টিভি দেখবে আরাম করে, আর হচ্ছে মা পরোটা বানিয়ে দেবে, আরাম করে খাবে। আর একদম খুশি, সেই খুশি একদম পরোটা পেয়ে। তারপরে কিন্তু বিকেলবেলা আমাদের এক জায়গায় নিমন্ত্রণ ছিল, বেরাবো। আর ওদিকে তো আমার আলমারির কাজ হয়েছিল, সব কিছু একদম খাটে ভর্তি ছিল, সেগুলো কিছুটা গুছিয়ে নিলাম। সবটা গোছাতে পারিনি, কিছুটা গুছিয়েছি, কেননা গোছাতে গিয়েই আর কি মাথায় নানান রকম প্ল্যান করে গোছাতে হয় যে কোন শাড়িটা আমি এক পাশে রাখলে ভালো। মানে একটা শাড়ি, তাঁতের শাড়িগুলো এক পাশে, সুতির শাড়িগুলো এক পাশে, সিল্কের শাড়িগুলো বা যেগুলো আমি মোটামুটি পরবো সামনেই সেগুলো আলাদা করে, আবার যেগুলো ধরো বেশি পরা হয় না সেইগুলো আলাদা করে, মানে এইভাবে রাখতে রাখতে কিন্তু আমার বেশ অনেকটা দেরি হয়েছিল। মানে একটু মাথায় ভাবছিলাম যে কোন শাড়িটা কোথায় রাখবো। যখন শাড়িগুলো ছড়িয়ে বড়িয়ে রাখি তখন কিন্তু আলমারি পুরো ঠেসে যায়, আর যখন সুন্দর করে গুছিয়ে রাখি না তখন আলমারি কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে যায়, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। মাঝখানেও একবার গুছিয়েছিলাম আলমারি, তখন মানে একদম পুরো ভরা ভরা ছিল, কিন্তু এবারে মনে হচ্ছে একটু আলমারি খালি খালি হয়ে যাবে। মানে এটা আরও সুন্দর করে গুছিয়েছি, কারণ হচ্ছে শাড়িগুলো তো জানোই, অনেক শাড়ি আমি বাইরের থেকে আর কি পালিশ করে নিয়ে এসেছি, আর কিছু শাড়ি আমি নিজের হাতে সুন্দর করে ভাঁজ করে আর ইস্ত্রিও করেছি কিছু শাড়ি। আর এইভাবে কিন্তু তাড়াহুড়ো করে কিছুটা গুছিয়ে নিলাম। তারপরে কিন্তু দোকানে চলে গেছিলাম, দোকান থেকে এসে রেডি হতে তো একটু সময় লাগবে, তা তাড়াতাড়ি 9টার মধ্যে দোকানটা বন্ধ করেছিলাম। তা 9টার মধ্যে দোকান বন্ধ করলেও ভাবো, মানে রাত্রেবেলা অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান, অন্তত 9টায় পৌঁছাতে পারলেই ভালো হতো, সেখানে আমাদের যেতে যেতে 10টা বেজে গেছে। আর এমনিতে পাড়ার লোকেরা তো জানেই আমাদের দোকান রয়েছে, আমরা সব জায়গায় একটু লেটেই পৌঁছাই, তার জন্য কোনো কিছু বলার নেই। এসে আগে ডিপ করে ময়শ্চারাইজার মেখে নিলাম, তারপরে জাস্ট হালকা একটুখানি সাজুগুজু কোনো রকম, যে মানে একটুখানি হালকা করে একটু ফাউন্ডেশন মেখে। আর ওদিকে তো ছোট ছেলে এসে আমাকে ডিস্টার্ব করেই যাচ্ছে। তাও যাই হোক করে একটুখানি সাজুগুজু করে নিলাম, যেহেতু মানে অনেক দিন কিন্তু কোনো সাজগোজ করি না, মানে অনেক দিন, লাস্ট মনে হয় একটা বিয়েতে গেছিলাম আগের বছর, তারপরে মনে হয় সেরকমভাবে আর সাজগোজই করিনি। মাঝখানে যে বেড়াতে গেছিলাম পুরুলিয়া, তখন একটু সাজগোজ করেছিলাম, তারপরে কিন্তু আর সরি, পুরুলিয়া না, আমরা গেছিলাম কোথায়, আমরা গেছিলাম জয়পুরে গেছিলাম, তখন একটু সাজগোজ করেছিলাম, তখন আর কিন্তু করে না। যাই হোক, বরমশাই তো আমাকে শাড়ি পরতে সবসময় হেল্প করে, আর সেই পিন মানে হেল্প করতে চলে এসছে, শাড়ি পিন করে দিল। আর লাস্ট ফিনিশিং এই যে লিপস্টিক পরে টরে নিয়ে আমরা বেরিয়ে গেছি। আর অনুষ্ঠানটা কিন্তু আমাদের পাশেই, বেশি দূরে না। আর এই দেখো, মানে লোকজন তখন অনেকই চলে গেছে, যেহেতু একটু এটা ভেতরের দিকে না, সবাই আর শীতকাল যেহেতু তাড়াতাড়ি সবাই খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে গেছে। আর এটা ছিল জন্মদিনের যেখানে আর কি কেক কাটা হয়েছে সেই জায়গা, কেক তো কাটা আগেই হয়ে গেছে। আর আমরা গিয়ে একটু ফটো টটো তুলে নিলাম সবাই মিলে, তারপরে চলে গেলাম খাওয়া দাওয়ার জায়গায়। আর এই যে নান চানা সবটা ভিডিও করতে পারিনি, দই কাতলা করেছিল, আর চিকেন করেছিল, ফ্রাইড রাইস করেছিল, আর এই পনিরের একটা, এটা আমি প্রথম খেলাম, পনিরের একটা কবিরাজি চাটনি, পাঁপড়, মিষ্টি, সবটা তোলা হয়নি। যাই হোক, চলো এইভাবে খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ি চলে এসেছিলাম। দেখো, অনুষ্ঠান বাড়ি থেকে চলে আসলাম, আর ভালো করে কথাও বলতে পারিনি তোমাদের সাথে। যাই হোক, পাশাপাশি অনুষ্ঠান একটু মোটামুটি আর কি চলে গেছিলাম রেডি হয়ে, আর এই চলে আসলাম, এখন শুয়ে পড়ো, বেশ অনেকটা রাত হয়ে গেছে। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা, এমনিতে আমরা ঠান্ডায় কোথাও যেতে ইচ্ছা করে না, কোনো নিমন্ত্রণ বাড়িও যেতে ইচ্ছা করে না, তাও গেলাম। নিমন্ত্রণ করলে তো যেতেই হবে, নাহলে সবার সাথে সম্পর্ক ভালো থাকে না। আর এই যে আমার ড্রেসিং টেবিল, যেখানে আমি আমার মানে এখন মেকআপ তুলবো, ড্রেসিং টেবিলের সামনে এসে লাস্ট ফিনিশিং আর কি দেখে নিলাম। একটা জিনিস কি হয়, নিজের ড্রেসিং টেবিলে কিন্তু
নিজেকে অনেক সুন্দর লাগে। জানি না, আমার নিজের ড্রেসিং টেবিলে আমার নিজেকে অনেক সুন্দর লাগে। মানে এমনি যাই যেখানে দেখি না কেন, নিজের ড্রেসিং টেবিলে এসে যখন দেখি তখন মনে হয় অনেকটাই সুন্দর লাগছে। যাই হোক, হ্যাঁ, তাহলে তোমাদের সাথে আজকের মতো টাটা বাই বাই। আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।